নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। রোজকার মতন আবারও একটা সুন্দর ব্লগ নিয়ে আমি হাজির তোমাদের কাছে। তো আজকে সকাল সকাল অনেকটা কাজ এগিয়ে রেখেছি। তো টিফিন ব্রেকফাস্ট হয়ে গেছে আর জামা কাপড়ও কাচা হয়ে গেছে। এখন ছাদে মিলতে যাব, তো আমরা দুজন মিলেই যাব। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। তো বন্ধুরা সকাল সকাল রুটি হয়ে গেছে, তো আমি ভুটুকে এটা দিয়ে রোল বানিয়ে দিয়েছি। আর এই যে চায়ের জন্য সব কিছু নেওয়া, আর এই যে আপনাদের দাদাভাই টিফিন নিয়ে যাবে ব্রেড বাটার, তো সেটাও করে দিচ্ছি। আর এদিকে চোখের অবস্থাটা দেখুন, কি মানে এতটাই ভয়ঙ্কর হয়েছে কি বলবো। তাও কিছুটা কমেছে, মানে এর থেকে আরও বেশি হয়েছিল। তো এটা শুরুয়াত ছিল, তো আস্তে আস্তে কমবে ডাক্তার বললেন। তো বন্ধুরা দেখো কত রোদ উঠেছে ছাদে। তো জামা কাপড়গুলো সব দিয়ে দিই, রোদটা বেশ ভালোও লাগছে গায়ে। আর রোদ হলেই ভালো, অনেক জামা কাপড় জমে রয়েছে। আর গাছে কত রকম ফুল ফুটেছে, কতদিন ছাদে আসিনি, তা আপনাদের দেখাচ্ছি। এই দেখুন নয়নতারা, রেড কালারের নয়নতারা। আর এটা তো সবার বাড়িতেই থাকে। আর এই যে দেখুন এই ফুলগুলো কত সুন্দর লাগছে, কত সুন্দর ফুটেছে, দারুণ লাগছে। বন্ধুরা এখন অনেকটা দেরি হয়ে গেছে, তো আমি মাছের ঝোল করব আজকে। তো এই যে জিরে আর শুকনো লঙ্কার বীজটা ফেলে দিয়েছি, আর এগুলো ধুয়ে নিয়েছি। তো এটা একটু ভিজিয়ে রাখবো, তাহলে বাটতে সুবিধা হবে। বন্ধুরা এদিকে একটা পাঁচমিশালি তরকারি বসিয়েছি, পটল, আলু, কুমড়ো, মূলো, তারপরে বরবটি আর যা যা ছিল সব দিয়ে একটা বসিয়েছি। আর এইদিকে যে মাছের ঝোল করব, তো নুন হলুদ দিয়ে মাছগুলো ভাজা করতে বসিয়ে দিই। আর প্রথমে কিছুটা বড়ি ভেজে তুলে রেখেছি, মাছের ঝোলে দেব। তো চলো করে নিই। বন্ধুরা এই যে জিরে লঙ্কাটা আমি ছেঁকে নিয়েছি। আর এই যেহেতু এই দুটো ধুয়ে ভিজিয়েছিলাম, তো এই জলটা ফেলবো না, এটা রান্নার কাজে ব্যবহার করব। আর এটা ভালো করে, এটা শিলে বাটলে ভালো হয়, কিন্তু আমার হাতে সময় নেই, তাই পেস্ট করে নেব মিক্সিতে। তো বন্ধুরা পাঁচমিশালি সবজিটা ভাজা হয়ে গেছে, তো একটু জিরে গুঁড়ো দিলাম, একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। তো বন্ধুরা তরকারিটা হয়ে এসছে, তো একটু সামান্য একটু বাতাসা দিয়ে দিলাম। তো মাছ ভাজার তেলে ওই যে মশলাটা পেস্ট করেছিলাম জিরে আর লঙ্কা, তো সেটা দিয়ে দিলাম। এটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা মাছের ঝোলে এই জিরে বাটা, লঙ্কা বাটা দিয়েছি, আর হলুদ দিয়েছি, নুন। তো এইটা দিয়ে আগে ভালো করে কষিয়ে নিই, তারপরে দেখাচ্ছি আপনাদের। তো বন্ধুরা মশলা কষা হয়ে গেছে, তো এবার আলু দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এটা একটু নেড়ে 2-3 মিনিট মতন করেই জল দিয়ে দেবো। তো বন্ধুরা সব সুন্দর মতন কষিয়ে জল দিয়ে দিয়েছি, এবার এটা ফুটে উঠুক, তারপরে দেব মাছ। তো এদিকে বন্ধুরা ঝোলটা ফুটে আসার পর মাছগুলো এক এক করে সব দিয়ে দিলাম। তো খুব একটা রিচ হবে না, হালকা পাতলা। আলু আর মাছ সুন্দর করে ফুটে গেছে, তো এবার নামিয়ে নেব। নামিয়ে আরেকবার ফোড়ন দেব। এই যে বন্ধুরা কড়াইতে সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, আর একটু জিরে ফোড়ন দিচ্ছি। তো এটা সুন্দর একটা গন্ধ বেরো। তো এই যে মশলাটা ভাজা হয়ে গেছে, ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার ওই ঝোলটা ঢেলে দেবো এর মধ্যে। আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়োটা একটু বেশি ব্যবহার করতে পারেন, কিন্তু আমি অল্পই দিয়েছি। ঝোলটা ফুটে গেছে, এবার এই বড়িগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা ঝোলটা হয়ে গেছে, সবশেষে একটু সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এই যে নামিয়ে নিলাম। ঝোলটা কমপ্লিট আমার ঝোল। তো বন্ধুরা আজকে দুপুরের মেনুতে ভাত, পেঁপে সেদ্ধ, তার সাথে এই পাঁচমিশালি চচ্চড়িটা, গন্ধরাজ লেবু, আর আলু বড়ি দিয়ে এই পাতলা মাছের ঝোল, এই দিয়েই আজকে দুপুরে আমাদের লাঞ্চ কমপ্লিট হবে। তো বন্ধুরা সন্ধ্যের পর আর ভিডিও করিনি, যেহেতু ওকে পড়তে বসিয়েছিলাম, তো সেইভাবে হয়নি। তারপরে একটু পড়িয়ে তারপরে রাতের রান্না করে গেছিলাম বাজারে। তো সবজি বাজার করেছি, অনেকটা রাত হয়ে গেছে, আর বেশি কিছু আপনাদের দেখাতে পারছি না।
তো এই যে শাক, তারপরে থোড়, অনেক কিছু এনেছি। আর বন্ধুরা দেখো, আমার যে সেদিন হাতটা পুড়েছিল সেটা এখনও ব্যথা করছে। তো জানি না তোমরা বুঝতে পারছো কি না, ওই যে দুটো আঙুলের মাথার উপরে এত ব্যথা করছে কি বলবো। এই যে এই কালো মতন স্পট দুটো, অ্যাকচুয়ালি এই দুটোই মানে আমি গরম মশলা তেলের মধ্যে দিয়েছি, তোমার হাতের মধ্যেই লবঙ্গটা পুরো ফেটে গেছে তেল সমেত। তো প্রচুর ব্যথা হচ্ছিল, খুব জ্বালা করছিল। তা সঙ্গে সঙ্গে হলুদ লাগিয়েছিলাম, তো এই দিয়েই হয়েছে। যাই হোক, কমছে। তা আস্তে আস্তে চলো আমি বাজারগুলো গুছিয়ে নিই, কারণ অনেক কিছুই রয়েছে। আর এই থোড়টা এত নরম ছিল, নখ দিয়ে দেখে তারপরে থোড়টা এনেছে। আর এই মানকচুটা ক টাকার জানো? 11 টাকার। তো সব নেওয়ার পর 11 টাকার কী নেই, তো এইটুকু মানকচু। আর যদিও কেউ খায় না, আমি একাই খাবো। আর তোমার কুমড়ো আছে, তারপরে ভেন্ডি আছে, উচ্ছে, রসুন। তো বাজার আনতে ভালো লাগে, গোছানোর সময় অনেকটা সময় লাগে, মানে বোরিং লাগে। তো আর এই যে আরেকটা জিনিস দেখো, এই যে গন্ধরাজ লেবু, এই গন্ধরাজ লেবুটা 20 টাকা নিয়েছে। মানে খুব বড়ও না, আবার খুব ছোটও না, মিডিয়াম। তো পিস 20 টাকা নিয়েছে। তো চলো এগুলো আমি সুন্দর করে গুছিয়ে নিই। আর এই দেখো, এদিকে গুছাচ্ছি আর আরেকজন ওইদিকে আরেক ভদ্রমহিলা উকি মেরে দেখছে আমি কী করছি, উল্টে পাল্টে মানে কী করছি। ওদিকে খাঁচাটা খুলে দিয়েছি, বলছি বেরিয়ে আয় খাঁচা দিয়ে, বেরোবে না। এদিকে খাঁচার ভেতর থেকে দেখবে, দেখো কত অ্যাঙ্গেলে দেখছে, একবার এদিক দিয়ে একবার ওদিক দিয়ে, না জানি কী করছি, পাগল হয়ে যায় একদম। তো চলো বন্ধুরা, আমি বাজারগুলো গুছিয়ে ফ্রিজে রেখে দিই। তো বন্ধুরা, এইদিকে একজন দিনের বেলা কি দুষ্টুমি করেছে, সব জিনিসপত্র ফেলেছে। তো রাত্রিবেলা ওর ঠাম্মা ওর বাবাকে নালিশ করছে, তো এই বিচার সবাই ওকে দাঁড় করিয়ে এখন ওর বিচার হচ্ছে। আর এইদিকে আমি ব্যাগ গুছাচ্ছি, মানে বাজার গুছাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এইটুকুই থাক আজকের মতন। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশান যায়, তোমরা ভিডিও দেখতে পাও এবং তোমরা ভিডিওটা দেখো। আর অবশ্যই তোমরা প্লিজ বন্ধুরা, তোমরা ভিডিওতে লাইক করো। আর খুব শীঘ্রই আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর অবশ্যই ভিডিওতে লাইক করো এবং শুভরাত্রি তোমাদের সবাইকে। আর দিনটা তোমাদের খুব ভালো যেন কাটে।